কি আমরা ভারতীয়রা তো খুব বেশি বার বেড়ে গিয়েছিলাম, বাংলাদেশকে এটা দেব না সেটা দেব না, বাংলাদেশকে না খাইয়ে কি এগুলো বলেছিলাম না? হ্যাঁ বলেছিলাম, এটা কিন্তু সত্যি। সোশ্যাল মিডিয়াতে এখনো ভিডিওগুলো রয়েছে, অস্বীকার করার কোনো চান্স নেই। এখন কি হচ্ছে, ক্ষতিটা কাদের হচ্ছে? অবশ্যই আমাদের ভারতের ক্ষতি হচ্ছে, আমাদের ভারতের অর্থনীতিতে ধস নামছে। তার থেকে বড় ক্ষতি হচ্ছে সেই গরিব কৃষকদের, যারা তাদের কষ্ট পরিশ্রম অর্থ দিয়ে ক্ষেত করেছিল। এখন তাদের কি হচ্ছে, তাদের ক্ষেতে ফলা ফসলগুলো এখন রাস্তা এবং গুদাম করে পড়ছে, নষ্ট হচ্ছে। বাংলাদেশিরা এখন আমাদের ভারত বিরোধী হয়ে গিয়েছে। তারা পাকিস্তান থেকে পেঁয়াজ আনছে, আলু আনছে, চীন থেকে আনছে, ব্রাজিল থেকে আনছে, আমাদের ভারতের কাছ থেকে কিছু নিচ্ছে না। এই যে কৃষকদের পণ্যগুলো, এগুলো এখন পচে রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। এগুলো তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হলো, কি হলো এগুলো করে বাংলাদেশের মানুষদের এত অপমান করে। আসলে একবার কি ঠান্ডা মাথায় আপনারা ভেবে দেখেছেন আসলে কি বাংলাদেশের মানুষদের কোনো দোষ রয়েছে কিনা, নাকি পুরোটা দোষ আমাদের? যদি আমার নিজের কোনো দোষ থাকে সেটাকে স্বীকার করতে আমার লজ্জা কিসে? আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে আমাদের ভারতের কৃষকদের বর্তমানে কি অবস্থা যাচ্ছে এবং তারা এতটা ক্ষতির শিকার হয়ে কি করছে বর্তমানে। সবকিছু আজকের ভিডিওতেই জানতে পারবেন এবং দেখতে পারবেন। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। কৃষকদের দিল্লি চলো আন্দোলনে উত্তাল ভারত, পুলিশের সাথে ঘটছে দফায় দফায় সংঘর্ষ। ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে দিয়ে কৃষক আন্দোলন জাজ দ্বিতীয় দিনে পড়েছে একেবারে রণক্ষেত্র, শম্ভু সীমানা, ব্যাপক উত্তেজনা সেখানে। বন্ধুরা, ভারতে কোনোভাবেই থামানো যাচ্ছে না কৃষক আন্দোলন। ভারতে কৃষকদের আন্দোলনের কারণে এখন তাদের অর্থনীতি চাপের মুখে পড়েছে। মোদী প্রশাসন এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। এখন ভারত চাচ্ছে বাংলাদেশকে পণ্য বিক্রি করতে। এখন ময়ূখ রঞ্জনও বলছে দয়া করে আপনারা ভারতের পণ্য কিনুন। বন্ধুরা, একেই বলে ঠেলার নাম বাবাজি। দেশের মানুষ জেনে গেছে মোদী দাদু চিটিংবাজ। বাংলাদেশের বয়কটের ঠেলা সামলাতে না পেরে এবার ভারত শুরু করেছে হাউমাউ। ভারত বাংলাদেশকে মিথ্যা ভয় দেখিয়ে যে শিক্ষা দিতে চেয়েছিল, এখন উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। নাকে খড় দিয়ে তারা এখন বাংলাদেশিদের ডাকছে, কারণ বাংলাদেশি পর্যটকদের জন্যই কলকাতার মার্কেটগুলো গড়ে উঠেছিল। এই যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা একটা দলবদ্ধ হয়ে আমরা এই যে কাজটা করছি, এটা খুবই খারাপ কাজ করছি। সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে, কিন্তু এরা যেটাই করছে এটা খুব। দাদার কথা কিন্তু একদমই যুক্তি রয়েছে। এখন কিন্তু একটা দল হয়ে গিয়েছে, যেটা কিন্তু আরো কয়েক বছর আগেও ছিল না। কি দরকার ছিল উল্টো পাল্টা কাজ করার? তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। অন্যায় কাজ করছে, এটা সংশোধন করা উচিত। এখন বাংলাদেশের পর্যটকের অভাবে কলকাতার মার্কেটগুলোতে ধস নেমেছে। পুরো কলকাতা এখন হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশের মানুষকে ভিসা না দিয়ে এখন উল্টো বিপদে পড়েছে ভারত। বাংলাদেশিরাও তাদের উপরে ক্ষুব্ধ হয়ে বয়কট ইন্ডিয়ার ডাক দিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের সকল ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সুশীল সমাজ বলছেন, যদি দ্রুত ভারতীয় ভিসা প্রক্রিয়া চালু না হয় আর বাংলাদেশি পর্যটক যদি পশ্চিমবঙ্গে ভ্রমণ বা চিকিৎসার জন্য না আসে, তাহলে পশ্চিমবঙ্গের হসপিটাল, হোটেল এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশার কোনো কুল কিনারা থাকবে না। ভারতে আন্দোলনকারী কৃষক ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত শম্ভু সীমান্ত। রাজধানীর প্রবেশমুখে বিক্ষোভ চলায় প্রবেশ করতে পারছে না কৃষি পণ্য। এতে বাড়তি দামে শাকসবজি কিনতে হচ্ছে বাসিন্দাদের। পশ্চিমবঙ্গের অর্থনীতি পুরোপুরি ধসে পড়বে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করেছে এবং বাণিজ্য বৃদ্ধি করেছে। জুলাই অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের অবনতি হলেও পাকিস্তানের সাথে আকস্মিকভাবে বেড়েছে পণ্য আমদানি রপ্তানি।
এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত। আর এটি কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ভারতীয় ব্যবসায়ীদের। ভারতের এখন নিজেদেরই পা কাঁপছে, কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের আর চীনের সুসম্পর্ক হচ্ছে। আর চীনের সাথে সুসম্পর্ক বজায় থাকলে ভারতকে কোনো কাজে লাগবে না বাংলাদেশের। ভারত আর কোনোভাবে বাংলাদেশের উপরে দাদাগিরি চালাতে পারবে না। ভারতের রাজনৈতিক দলের ব্যক্তিরা বলছেন, আমাদের ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের কোনো রকম সম্পর্কই ভালো না, ভারতের প্রতিবেশী দেশগুলোই তার শত্রু, এরকমটা বলছে ভারতীয় রাজনীতিবিদরা। পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে। আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। ভারতের শুধুমাত্র বাংলাদেশের সাথেই ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সেটাও নেই। তারা বলছে, যদি আমরা বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে ফেলি, তাহলে ভারত দেশটি আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ভারত দেশ এটা কিন্তু একদমই সত্যি কথা। দেখো, বর্তমানে বাংলাদেশ আমাদের ভারত বিরোধী হওয়ার পর থেকে আমরা কিন্তু বিষয়টা একদমই তিলে তিলে বুঝতে পারছি। আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা এবং দেখতেও পারছেন। তাহলে বুঝতেই তো পারছেন, যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো হতো তাহলে কতটা বেনিফিট হতো আমাদের, এবার হোঁচট খেতে হতো না। আরো চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। এখন মুখ থুবড়ে পড়বে। ভারত এখন নিজে হয়ে উঠেছে বাংলাদেশের বয়কটের শিকার। আর বাংলাদেশ তাদেরকে বয়কট করার কারণে তাদের ভেতরে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা এবং শুরু হয়েছে কৃষকদের ব্যাপক আন্দোলন, শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক। ভারতের কৃষক আন্দোলন কোনোভাবে থামানো যাচ্ছে না। তারা রাস্তায় রীতিমতো কান্না করতে শুরু করে দিয়েছে। অনেক কৃষক তো আবার আত্মহত্যার পথও বেছে নিয়েছে। কৃষকদের আন্দোলন ওয়েট, দেখো, এখন আন্দোলন করে আমার মনে হয় না কিচ্ছুটা হবে। একটা চুলও ছিঁড়বেন, কারণ একটা চুলও ছিঁড়ে যাবে না। এখন আন্দোলন করে কোনো লাভ হবে না, শুধু কষ্টই হবে। আন্দোলন করতে গায়ের কষ্ট, এটাই হবে। আমার মনে হয় না এতে কোনো বেনিফিট আসবে। যা হওয়ার তো আগেই হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ মনে হয় না আর পণ্য নিবে। আর কেনই বা পণ্য নিবে বলুন? বাংলাদেশ তো অলরেডি পাকিস্তানের কাছ থেকে নিয়ে এসেছে এবং বাংলাদেশে এবার ভালো ফলন হয়েছে। পেঁয়াজের ফলন, আলুর ফলন বেশ ভালো হয়েছে। রিসেন্টলি আমি নিউজে দেখতে পেলাম বাংলাদেশে আলু এবং পেঁয়াজের দাম মোটামুটি দামে অনেক কমে গেছে, অনেক অনেক কমে গিয়েছে আগের তুলনায়। আশা করি আপনারা বুঝতে পেরেছি। তাহলে যেমন বাকি অংশটা দেখিয়েছি। আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। কৃষি পণ্যের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে দিল্লি অভিমুখে লং মার্চের ডাক দেয়। বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়া, ভারতে চিকিৎসা নিতে না আসা, বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেঁষা এই জায়গাগুলোকে ঘেরাও করেছে ভারতীয়রা। এইসব কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে। ভারতের কিছু রাজনীতিবিদ রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাংলাদেশকে তারা পেশাবের কিট বলে। তারা নাকি পেশাব করে দিলে বাংলাদেশ ভেসে যাবে। তাছাড়া 2টা রাফাল যুদ্ধবিমান পাঠালে বাংলাদেশ নাকি প্যান্টে হিসু করে দিবে। এগুলো করছে পশ্চিমবঙ্গের কিছু গদি মিডিয়া এবং বিজেপির কিছু রাজনৈতিক নেতারা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী দেশ বাঁচাও আন্দোলন তীব্র হয়ে উঠছে। এখন এই পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার বিষয়। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন, প্লাস দেখতেও পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আশা করি অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। আপনারা চাইলে কমেন্ট বক্সে আমাকে সেই প্রশ্নগুলো করতে পারেন। আমি সর্বদা চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। অবশ্যই আপনারা চাইলে কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলো আপনি করতে পারেন। বাট আমি এখানে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা হয়তো ভালোভাবে তাকালে দেখতে পারবেন যে আমাদের ভারতের সঙ্গে পার্শ্ববর্তী কোনো একটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো আছে কিনা। না, সেরকম ভাবে কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো নেই, মানে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে। আর এটা কিন্তু ভারতের জন্য বিশাল একটা স্বরূপ। ভারতের নিরাপত্তায় কিন্তু এটা ভঙ্গ করবে। কেন করবে আশা করে বুঝতে পেরেছেন। চীন এবং পাকিস্তান ভারতের প্রধান শত্রু, আর তারা সবসময়
ভারতের কোনো না কোনো ক্ষতি করতে চেষ্টা করবে। এখন যদি ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীন এবং পাকিস্তান ছাড়া আর যে প্রতিবেশী দেশগুলো রয়েছে এগুলোর সঙ্গে যদি ভারতের সম্পর্ক খারাপ হয়, তাহলে একবার ভেবে দেখেছেন সেই শত্রু দেশগুলো চীন এবং পাকিস্তান ভারতে খুব সহজে কাবু করতে পারবে। হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের ভারতের নিরাপত্তার হুমকি। তাই আমার কাছে মনে হয় ভারত একটা দেশ, বাংলাদেশও একটা দেশ, কি দরকার বাংলাদেশের উপর আমাদের দাদাগিরি করা? বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে স্বাধীন দেশ। এখানে তো ভারতের দাদাগিরি করার মতো কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে আমাদের ভারত একটা স্বাধীন দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ, অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপর ভারত যাতে কোনো ধরনের প্রভুত্ব করতে না যায়, এটাই আমাদের ভারতের ক্ষেত্রে খুবই ভালো একটা বিষয় হবে এবং ভালো সিদ্ধান্ত হবে। এতে করে আমাদের ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলোর সম্পর্কটা ভালো হবে। সবাই একটা অভিযোগ দেয়, হ্যাঁ, প্রতিবেশী দেশগুলোর একটাই অভিযোগ, ভারত প্রভুত্ব করতে আসে। কেন এটা বলে? এটা কেন বলবে? কেন আমরা এটা করতে যাব? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তার সাথে আপনারা চাইলে ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট লিংক দেওয়া আছে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।